দুপুরবেলায় খাওয়া দাওয়া কোনো মতে সেরে আমরা দুইজনা বেরিয়ে পড়েছি বাবানের মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমি যখনই কোথাও যাই বাবানকে মায়ের কাছে রেখে তবেই আমি যাই, কারণ আমি মনে করি ওই একটা মাত্র জায়গা আছে যেখানটায় আমার বাচ্চাকে রেখে আমি একদম নিশ্চিন্তে থাকতে পারি। প্রত্যেকবারের মতন এইবারও তাই করেছি, বাবানকে মায়ের কাছে রেখে আমি চলে এসেছি স্টেশনে, আর এদিকে বোনও চলে এসছে আর স্বাধীনও এসছে আর কি বোনকে দিতে। সকালবেলায় ভ্যালেন্টাইন্স ডে দিন ওর বাবা ফোন করে বলল আজ তো ভ্যালেন্টাইন্স ডে, আজকে কি গিফট নেবে। যেহেতু ওর বাবা বাড়িতে নেই সেই জন্য আমার তেমনভাবে কোনো জিনিস কেনার ইচ্ছা আমার একদমই ছিল না, কিন্তু ও বেশ একটু জোর জবরদস্তি করাতে না ভাবলাম তাহলে নিয়েই নিই। আর আমারও অনেক দিন ধরে ইচ্ছে ছিল এইরকম একটা জিনিস নেওয়া, কারণ এই জিনিসটাই আমার একমাত্র নেই। আর মোটামুটি কোথাও যাওয়ার জন্য এই একটা সামান্য জিনিস নেওয়া যেতেই পারে, তো সেই জন্য আর না করলাম না। তো কেনাকাটা করে চলে এসেছি মায়ের কাছে, আর এসে পেয়ে গিয়েছিল এত খিদে। আর আমার খিদে পেলেই প্রথম যে খাবারটার কথা মাথায় আসে সেইটা হলো চা। আর আসার সাথে সাথে মা চা করে দিয়েছে, চা খেয়ে ঠাকুমার সাথে বসে একটু গল্প করছিলাম। বাড়িতে যেতে হয়ে গিয়েছিল আমার অনেক দেরি, আর তখনও পেয়ে গিয়েছে এত খিদে। আমি তো একই কথা মাকে বলছিলাম, আজ মনে হয় আমার হাত থেকে টাকাটা একটু বেরিয়ে গিয়েছে বলে মনে হয় আমার এত খিদে পাচ্ছে জানো তো। যাই হোক, ওইদিকে খাওয়া দাওয়া সেরে তারপর ঠাকুমার সাথে বসে গল্প করতে করতে মা বসিয়ে দিয়েছিল আলু সেদ্ধ আর ভাত। আর মায়ের হাতের আলু সেদ্ধ ভাত আমার বোন ভাই তিনজনেরই এত প্রিয়, সে আর মনে হয় বলার মতো নয়। আর ঠাকুমা না আগে অতটা আমাদের সাথে গল্প আড্ডা দিত না, কিন্তু এখন যেহেতু বয়স হয়েছে উনি এখন গল্প করতে কিন্তু খুব ভালোবাসে, আর সেই সাথে আমারও বেশ ভালো লাগে ওনার সাথে একটু গল্প গুজব করতে।